নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল 25 গল্প সংগ্রহ থেকে পিণ্ডদানের অধিকার গল্পটি। প্রতিজ্ঞাবদ্ধ রাজা বিক্রমাদিত্য পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান। কাছে ওঠেন, সেখান থেকে শবদেহ নিজের ঘাড়ে তুলে ঘন অন্ধকারের ভেতর দিয়েই নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। অনেকটা পথ চুপচাপই কাটে। পথ দেখানোর ভান করে বেতাল পুনরায় কথা শুরু করে। রাজন, কার আদেশে আপনি এত কষ্ট ভোগ করছেন আমি সত্যিই বুঝতে পারছি না। এই মাঝরাতে আপনি ঘন অন্ধকারের ভেতর দিয়ে কোনো কিছুর পরোয়া না করে আমার শবদেহ কাঁধে তুলে নিয়ে অসীম সাহসের পরিচয় দিয়ে এগিয়ে চলেছেন। আপনার সাহস ও ক্ষমতা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি, কিন্তু আপনার পরিশ্রম দেখে আমার প্রাণ কেঁদে উঠছে। এবার আমি যা বলছি তা একটু মন দিয়ে শুনুন। তাতে যে শুধু আপনার ক্লান্তি দূর হবে তাই নয়, আপনার জ্ঞানও খানিকটা বৃদ্ধি পাবে। এই বলে বেতাল পুনরায় বিক্রমাদিত্যকে গল্প বলতে শুরু করে। বহুদিন আগের কথা। বর্ধমান নামক এক নগরে ধনপত নামের এক শেঠ বসবাস করত। তার এক কন্যা ছিল, যার নাম ছিল লাবণ্যবতী। যেমন তার নাম তেমনই তার রূপ। দিনে দিনে সে বিবাহযোগ্যা হয়ে ওঠে। ধনপত তখন ঠিক করে তার কন্যার সাথে সেই রাজ্যের শেঠের পুত্র লক্ষ্মীদত্তর বিবাহ দেবে। লক্ষ্মীদত্ত ছিল তার বাবা মার একমাত্র পুত্র। বিবাহের কয়েক বছর বাদে তার বাবা মার মৃত্যু হয়। তখন লক্ষ্মীদত্ত একাই সমস্ত ব্যবসা সামলাতে শুরু করে। লাবণ্যবতীর সাথে বিবাহের কিছুদিন বাদে তাদের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সেই কন্যার নাম রাখা হয় মোহিনী। সে শৈশবেই তার পিতা লক্ষ্মীদত্তকে হারায়। লক্ষ্মীদত্তের মৃত্যুর পর লাবণ্যবতীকে শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন নির্যাতন সহ্য করতে হয়। লক্ষ্মীদত্তের দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা ষড়যন্ত্র করে লাবণ্যবতীর সমস্ত অর্থ নিজেদের হস্তগত করে। তখন তার জীবন নিয়েও সংকট দেখা দেয়। শেষ পর্যন্ত আর কষ্ট সহ্য করতে না পেরে নিজের কন্যা মোহিনীর হাত ধরে অন্ধকার রাতে লাবণ্যবতী বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। খিদে, তৃষ্ণা ও ক্লান্তিতে তাদের অবস্থা হয়ে উঠেছিল সঙ্গীন। কোনো মতে শ্মশানের কাছে এসে পৌঁছায়। তার হাত লাগে কোনো এক পায়ের উপর। সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখন তার কানে আসে, কে রে তুই নিষ্ঠুর, আমাকে এত কষ্ট দিচ্ছিস? এই কথা শুনে লাবণ্যবতী চমকে যায় এবং এদিক ওদিক দেখতে থাকে। তখন সে দেখে শ্মশানের পাশে এক ব্যক্তির শরীর দড়িতে ঝুলছে। তার পায়ে হাত লেগেছিল। তখন সে ক্ষমা চেয়ে বলে, আমি আসলে কাউকে কষ্ট দিতে চাইনি, আমি আসলে বুঝতে পারিনি, তাই ভুল করে আপনার পায়ে হাত লেগে গিয়েছে। জেনে বুঝে কেউ কখনো কাউকে কষ্ট দেয় না। প্রতারণা করেও কেউ কারো ক্ষতি করতে পারে না। এই সংসারে ভাগ্যে যা লেখা আছে তাই হয়, আর ভাগ্যের লিখনের উপর আমাদেরও কিছু করার থাকে না। এখন দেখো, আমার কাছে যত সম্পত্তি ছিল সব তোমার ভাগ্যে লেখা ছিল, তাই এখন থেকে তুমি তার মালিক। ফাঁসিতে ঝুলে থাকা ব্যক্তির মুখ থেকে এই কথাগুলি বেরিয়ে আসে, যা শুনে লাবণ্যবতী চমকে যায় আর জিজ্ঞাসা করে, তোমার ধন সম্পত্তি আমার কিভাবে কাজে লাগবে? আমার কাছে লক্ষাধিক স্বর্ণমুদ্রা আছে, একটা ঘড়ার মধ্যে সব রাখা আছে, যা তোমার জন্য প্রতীক্ষা করছে। এই ঘন অন্ধকারে এই ছোট্ট বাচ্চার হাত ধরে তুমি কোথায় যাচ্ছ? লাবণ্যবতী তখন তার সমস্ত কথা খুলে বলে। সে বলে, আমি এক দুঃখিনী, আমার স্বামী স্বর্গে গিয়েছেন। এই অবুঝ শিশুকে নিয়ে এখন আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। তোর কপালে আর দুঃখ নেই। এই সংসারে বিধবা হওয়ার চেয়ে আর বড় দুঃখ কিছু হতে পারে না। তার উপর যদি ধন সম্পত্তি না থাকে, তাহলে সেই দুঃখের শেষ নেই।
স্বামী না থাকলেও যদি অর্থের অভাব না থাকে, তাহলেও জীবন সুখে শান্তিতে কাটতে পারে। তোর কপালে এখন সেই যোগ এসেছে। লাবণ্যবতী জিজ্ঞাসা করে, তুমি কে, আর আমাকে এত ধন সম্পত্তি কেনই বা দিতে চাইছো? ঝুলন্ত শরীর তখন বলে, আসলে আমি এক চোর। চুরি করে বহু স্বর্ণমুদ্রা সংগ্রহ করতে পেরেছি, কিন্তু একদিন আমার চুরি ধরা পড়ে যায়। তখন রাজার আদেশে আমার শরীর এই দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। 3 দিন ঝুলন্ত অবস্থাতেই ছিলাম, তারপর আমার শরীর থেকে প্রাণ নির্গত হয়। আমার মনে বিয়ের প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। তার আগেই আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাই আজও আমার প্রাণ আটকে আছে। আমার কষ্ট দেখে এক মায়াবী নিজের শক্তির বলে জানিয়েছিল, একজন মহিলা আসবে তার কন্যাকে নিয়ে। আমার এই কষ্ট দেখে তার মন গলে যাবে। সে আমাকে মুক্তি দেওয়ার জন্য তার কন্যাকে 7 বার প্রদক্ষিণ করাবে, তবেই আমার প্রাণ নির্গত হবে। ওই কন্যা নিজের 7 পাক সম্পন্ন করার পর তাকে তুই নিজের ধন সম্পত্তির কথা জানিয়ে দিবি। এতক্ষণ বাদে চোর একটু থামে, তারপর বলে, তোমার কন্যা আমাকে 7 বার প্রদক্ষিণ করবে এমন প্রতিশ্রুতি দিচ্ছ কি? সেই কথা শুনে লাবণ্যবতী বলে, তারপর কি হবে? ধর্মমতে ও আমার স্ত্রী হয়ে যাবে। লাবণ্যবতী বলে, ও তো এখন খুবই ছোট। ঝুলন্ত চোর তখন বলে, হ্যাঁ, সেটা ঠিক, তবে একটা ধর্ম পূরণ হবে। শোনো, তোমার মেয়ে যখন যুবতী হয়ে উঠবে, তখন এক ব্রাহ্মণকে নিজের বাড়িতে ডেকে নিজের মেয়ের সাথে এক রাত্রি কাটানোর অনুমতি দিও। এই বিধি অনুসারে তোমার মেয়ে গর্ভবতী হবে। তার কোলে সুন্দর, সুশীল ও যোগ্য বিদ্বান পুত্র আসবে। তবে ওই ব্রাহ্মণ পুত্রকে পারিশ্রমিক হিসাবে 500 স্বর্ণমুদ্রা দেবে, এবং সে যাতে আর কোনোদিন ফিরে না আসে সেই প্রতিশ্রুতিও আদায় করবে। পুত্র জন্ম নেওয়ার পর তাকে একটা বাক্সের মধ্যে রেখে 1000 স্বর্ণমুদ্রা সহ সেই বাক্স রাজার মহলের দরজায় রেখে আসবে। রাজা সেই বাচ্চাকে বড় করবে। রাজার পর সেই হবে এই রাজ্যের রাজা। এবার বলো, তুমি কি আমার কথা মানতে রাজি আছো? লাবণ্যবতীর অর্থের প্রয়োজন ছিল। সে ভাবে, কপালে যা লেখা আছে তা তো হবেই, তাহলে অস্বীকার করে লাভ কি? তখন সে রাজি হয়ে যায়। প্রতিশ্রুতি পাওয়ার সাথে সাথে চোর স্বর্ণমুদ্রা কোথায় রাখা আছে সেই কথা জানিয়ে দেয়। লাবণ্যবতী তার কন্যা মোহিনীকে সেই চোরকে 7 বার প্রদক্ষিণ করতে বলে। তা সম্পূর্ণ হওয়ার পর চোরের প্রাণ নির্গত হয়। কিছুক্ষণ বাদে লাবণ্যবতী চোরের কথা অনুযায়ী সেই স্থানে গিয়ে পৌঁছায়। সেখানকার জমি খুঁড়ে স্বর্ণমুদ্রায় ভরা কলসি দেখতে পায়। তা নিয়ে খুশি মনে সে তার বাবার বাড়িতে গিয়ে ওঠে। সময় কাটতে থাকে। লাবণ্যবতীর কন্যা সময়ের সাথে সাথে বড় হয়ে যায়। এখন সে যুবতী। একদিন এক যুবককে দেখে সে তার মন দিয়ে বসে। সখীদের কাছ থেকে সেই যুবক সম্পর্কে সব জানতে পারে। তখন তার সখীরা তার মা লাবণ্যবতীকে মোহিনীর মনের কথা জানায়। কিন্তু সেই কথা শুনেই চোরকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায়। সে সেই যুবককে ডেকে সব কিছু জানতে চায় এবং জানতে পারে সে এক ব্রাহ্মণ যুবক। সে তার হাতে 500 স্বর্ণমুদ্রা দেয় এবং কন্যার সাথে এক রাত কাটানোর অনুমতি দেয়। মোহিনীর সাথে এক রাত্রি কাটানোর পর ব্রাহ্মণ যুবক স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। সে আর কোনোদিন সেখানে ফিরে আসেনি। কিন্তু সেই রাতেই মোহিনী গর্ভবতী হয়ে পড়ে। 9 মাস বাদেই মোহিনী এক সুন্দর বালকের জন্ম দেয়। মোহিনীর গর্ভবতী হওয়ার কথা কাউকে জানতে দেওয়া হয়নি, কারণ তাদের বিয়ে হয়নি। বিয়ের আগেই সে গর্ভবতী হয়ে পড়েছিল। বাচ্চা জন্ম নেওয়ার পর লাবণ্যবতী চোরের কথা অনুসারে একটা বাক্সের মধ্যে সেই সদ্যজাতকে রেখে তার সাথে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে রাজার বাড়ির দরজায় রেখে আসে। সেই নগরে রাজার নাম ছিল গৌরী দত্ত। তার কোনো সন্তান ছিল না। রাজা রানীর অনেক বয়স হয়েছিল, কিন্তু সন্তান না থাকায় তাদের মনে ছিল খুবই কষ্ট।
সকালে রাজারানী যখন প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরোচ্ছিল, তখনই মহলের দরজায় সেই বাক্স দেখতে পায়। বাক্স খুলে স্বর্ণমুদ্রা সহ সুন্দর বালককে দেখে তাদের আনন্দের সীমা ছিল না। পুত্রের মুখ দেখে রানীর মন মমতায় ভরে ওঠে। সে তাকে কোলে তুলে নেয়। রানীর কোলে যেতেই বাচ্চা শান্ত হয়ে যায়। স্বর্ণমুদ্রা সহ সেই পুত্রকে নিয়ে রাজা নিজের মহলে প্রবেশ করে। রাজ্যের সমস্ত যোগ্য পণ্ডিতদের ডেকে সেই শিশুর ভাগ্য গণনা করতে বলেন রাজা। পণ্ডিতরা জানায় এই শিশু গুণী, জ্ঞানী ও সুশীল হবে। রাজা বিধি অনুসারেই সেই সন্তানের নামকরণ করেন। তার নাম রাখা হয় হর্ষদত্ত। তখন সে রাজকুমার। সে যখন যুবক, তখন রাজারানী মারা যায়। রাজপাট সামলানোর দায়িত্ব আসে হর্ষদত্তের কাঁধে। একদিন সে বাবা মায়ের পিণ্ডদান করতে চায়, যাতে তাদের আত্মার মুক্তি ঘটে। পিণ্ডদানের উদ্দেশ্যে সে গিয়ে পৌঁছায় নর্মদা নদীর তীরে। সেখানে সে যখন পিণ্ডদানের বিধি সম্পূর্ণ করছিল, তখন নদীর ভেতর থেকে 3টি হাত ভেসে ওঠে। সেই হাত 3টি দেখে হর্ষদত্ত অবাক হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এমন সময় লাবণ্যবতী নদীর তটে আসে এবং হর্ষদত্তকে তার জীবনের সম্পূর্ণ কাহিনী শোনায়। জীবন বৃত্তান্ত শোনার পর হর্ষদত্ত সন্তুষ্ট হয় এবং নদী থেকে বেরিয়ে আসা একটি হাতে পিণ্ডদান করে সে তার নিজের কর্তব্য পালন করে। নদী থেকে বেরিয়ে আসা 3টি হাত দেখে লাবণ্যবতী হর্ষদত্তকে বলে, যার সাথে তার মায়ের বিবাহ হয়েছিল সে ছিল চোর। যার সাথে তার মা রাত্রি কাটিয়েছিল সে ছিল এক ব্রাহ্মণ যুবক। আর অপরটি ছিল রাজা গৌরীদত্তের, যে তাকে পালন পোষণ করে বড় করে তুলেছিল। এই কথা শুনে বেতাল রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করে, এখন বলো রাজন, কার হাতে সে পিণ্ড রেখেছিল? যদি তুমি এই প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও চুপ করে থাকো, তাহলে শর্ত অনুসারে তোমার মাথা টুকরো টুকরো হয়ে যাবে। বাধ্য হয়ে বিক্রমাদিত্যকে তার মৌনব্রত ভঙ্গ করতে হয়। সে বলে, বেতাল, হর্ষদত্ত চোরের হাতেই পিণ্ড রেখেছিল, কারণ ব্রাহ্মণ যুবক তার মাকে গর্ভধারণ করিয়েছিল ঠিকই, কিন্তু তার বিনিময়ে 500 স্বর্ণমুদ্রাও নিয়েছিল। ফলে লাবণ্যবতী আগেই সেই মূল্য দিয়ে দিয়েছিল। মূল্য দেওয়ার পর ব্রাহ্মণ যুবক আর কিছুতেই হর্ষদত্তের বাবা হতে পারে না। রাজা গৌরীদত্ত 1000 স্বর্ণমুদ্রা নিয়েছিল এবং তারপর হর্ষদত্তকে পালন পোষণ করেছিল। সুতরাং সেও তার মূল্য পেয়ে গিয়েছিল। তাই কিছুতেই সে তার বাবা হওয়ার অধিকার দেখাতে পারে না। রইল বাকি চোর। এই পিণ্ড পাওয়ার একমাত্র অধিকারী ছিল সেই। বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল খুবই সন্তুষ্ট হয়। বলে, রাজন, তুমি একদম ঠিক বলেছ। চোর সেই পিণ্ড লাভ করার পর তার মুক্তি হয়, কিন্তু তুমি নিজের কথা রাখতে পারোনি, কথা বলে ফেলেছ। তাই আমি আর থাকতে পারবো না, আমাকে যেতে হবে। যদি ধরতে পারো তাহলে ধরে দেখাও। এই কথা বলে শবদেহ অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় শ্মশানে গিয়ে উপস্থিত হয়। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।